সবার স্বপ্ন বাড়ি যায় না, কিছু স্বপ্ন রয়ে যায় অচেনা শহর ডিউটিতে। সবাই ঈদে পরিবার আত্মীয় স্বজন রে নিয়ে ঈদ করতে পারে না। কিছু মানুষ থেকে যায় ওই ডিউটি নামক জেলখানাতে, কিছু মানুষ থেকে যায় জনগণের সেবা করতে, আবার কিছু মানুষ থেকে যায় দেশের সীমান্ত রক্ষা করতে, আবার কিছু মানুষ থেকে যায় আগুন নেভানোর কাজে, আবার কিছু মানুষ থেকে যায় জনগণের উপকার করার জন্য। এই ঈদে কত মানুষ বাসাতে গিয়ে কত আনন্দ করবে, তাদের পরিবারের সাথে কত আনন্দ ভাগাভাগি করবে, তার পরিবার তার জন্য কত খুশি হবে। কিন্তু একটাই আফসোস, অনেকেই বাড়ি যাইতে পারে না। মা মা ফোন দিয়ে বলে, বাবারে বাবা তুই বাড়ি আসবি কবে? কিন্তু ছেলের কান্না মুখে একটাই কথা আসে, মা এইবার তো আমার ছুটি হয় নাই মা, আমি তো এইবার যাইতে পারবো না। তখন মায়ের মনটা ভেঙে যায়, বলে বাবা তোর জন্য আমাদের ঈদ, তুই যদি না আসিস বাবা আমরা ঈদে কার জন্য আনন্দ করব বাবা? তারপর ছেলে বলে, মা আমি তো ডিউটি নামক একটা জেলখানাতে বন্দি আছি মা, আমার করার কিচ্ছু নাই মা, তোমরা আমাকে সারা ঈদ কাইটা নাও মা, আমাকে জনগণের সেবা করতে হবে মা, আমাকে দেশের সেবা করতে হবে মা, জনগণের দায়িত্ব আমাদের উপরে মা। স্ত্রী স্বামীকে ফোন দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী তুমি কবে বাসায় আসবা? তোমার জন্য আমার জীবনটা ছটফট করতেছে স্বামী, কতদিন হইল না স্বামী তোমার আমি নিজ চোখে দেখি নাই স্বামী, বাচ্চারা কত কান্নাকাটি করে স্বামী, তোমাকে একবার দেখার জন্য স্বামী। ছেলেরা বলে, বাবা তুমি কবে আসবে বাবা? আমি তোমার কাছ থেকে কিচ্ছু নেব না বাবা, তুমি আসো বাবা, আমরা ঈদে অনেক আনন্দ করব বাবা, তুমি ঈদে আসো বাবা। আমার বন্ধু বান্ধবের সবার বাবা আছে, কিন্তু তুমি আসো না বাবা, আমার কি কষ্ট লাগে না বাবা? আমার বন্ধু বান্ধব বাবারে নিয়ে কত আনন্দ করে বাবা, কিন্তু আমি করতে পারি না বাবা, তুমি একবার আসো বাবা। তখন এপাশ থেকে বাবা বলে, বাবারে আমি তো যাইতে পারবো না বাবা, আমার আমার ঈদটা তোমার মাকে দিয়ে এইবারের মতো কইরা নাও। হ্যাঁ বাবা, আমি সামনে বার যাবো ঈদে, তখন আমরা যাই অনেক মজা করবো। হ্যাঁ বাবা। তখন একটা বাবার কতটা কষ্ট লাগে, তখন একটা ছেলের কতটা কষ্ট লাগে, তখন একটা স্ত্রীর কতটা কষ্ট লাগে, তখন একটা বাবা মার কত কষ্ট লাগে। একটা ছেলে যখন ঈদে বাসায় যাইতে পারে না, তখন তার কত কষ্ট লাগে। সে যাইতে পারে না একটাই কারণে, তাকে দেশের মানুষের কথা ভাবতে হবে, জনগণের কথা ভাবতে হবে এবং দেশের জনগণের সেবা করতে হবে। আর হ্যাঁ ভাই, এইটাই হলো একটা সৈনিকের জীবন কাহিনী।